হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও দেখছেন আমার, সেটা হচ্ছে অন্ধকার জগৎ থেকে ফিরে এসে কিন্তু আমি আলোতে এভাবে যাইতে পারি নাই, কারণ আমার সমস্যা হয়েছে। আর আমার একটা বিশ্বাস, যারাই এই জগতে গেছে তাদের সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক। আর বিশেষ করে আমার সমস্যাটা কেন হয়েছে, কারণ আমি অন্ধকার জগতেই ছিলাম। ভিউয়ার্স, সব থেকে একটা বড় কথা হচ্ছে কি, আমরা যারা মানুষ জাতি, যারা স্বাভাবিকভাবে চলাফেরা করি, স্বাভাবিক বলতে আমি বলি শুনেন, আমরা তো মানুষ, তাই না? এই পৃথিবীতে কিন্তু মানুষের কিন্তু অনেক শ্রেণী আছে। সেটা হচ্ছে কীরকম শ্রেণী, আর্থিক দিক দিয়ে বলি, সেটা হচ্ছে ক্ষুদ্র থেকে বড় শিল্পপতি। তো যারা দিন মজুরি করে খায় তাদের মতেও একটা রাজনীতি আছে। যারা শিল্পপতি তারাও রাজনীতি করে, যারা ব্যবসা বাণিজ্য করে তাই নিয়ে রাজনীতি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাজনীতি এমন একটা জিনিস যে সর্বস্তরে সব জায়গায় ঢুকাই দিছে। এইটা আমি কেন বলতেছি ভিউয়ার্স, সেটা হচ্ছে আমরা মানুষ জাতি চলাফেরার ক্ষেত্রে কাক দাবায়া কাক মারি কে বড় হও এটা নিয়ে পড়ে থাকি। একটাবার চিন্তা করি না যে আমার দিক থেকে আমি যদি ঠিক থাকি, নিজের যদি বসার সিট থাকে, তাহলে অন্যের সিট কেন টান দিই? ওইটাই আমার যদি সিট না থাকে আরেকজনের টান দিয়ে নিয়ে বসবো। আরে ভাই, আপনার সিট নেই, আপনি মাটিতে বসেন, সমস্যাই তো বোঝে না। সমস্যা কি? মাটিতে বসার যে একটা শান্তি, এটাকে উপভোগ করতে পারবো। অনেক শান্তি, চেয়ারে বসার প্রয়োজন নেই, মাটিতেই শান্তিতে আছে। তো ভিউয়ার্স, আমি যে জায়গায় গেছিলাম সেখানে জিন জাতিরও একটা রাজনীতি দেখে আসলাম। জিন জাতির রাজনীতি? হ্যাঁ, দুঃখে আমার কি করবো, বিপদের সময় একটা মানুষ বিপদে পড়লে কিন্তু ভয়ে তরাসি হয়ে যায়। কিন্তু তরাসি হবে কারা? যারা হঠাৎ করে একটা বিপদের সম্মুখীন হবে। আমি তো সচরাচর সবসময় বিপদের সম্মুখীন হয়ে থাকি। বিপদ আমার সামনে পড়বেই, বাধ্যতামূলক। সেদিনও আসলাম বাইরে সবাইকে বললাম যে আমরা বাড়ির থেকে বের হলে আমাদের বিপদ লেখা থাকে যায়, যে আমরা আজকে কখন কোন বিপদে পড়বো, যেহেতু আগুন নিয়ে খেলি। তো ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেলছি। আর যাই হোক, আমি এখন মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমরা যে টিমটা আছি সর্বদাই মানুষের পাশে থাকতে পারি, উপকার করতে না পারলেও যেন ক্ষতি না করি। একটুকু আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করব, উপকার করতে পারলাম না, ক্ষতি করব না। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা একটা নতুন মুখ দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভাইস্তি। আসসালামু আলাইকুম, আমার নাম মিরাজ। আপনারা হয়তো বা অনেকেই অনেক প্ল্যাটফর্মে দেখছেন বা বিভিন্ন কমিউনিটিতে দেখছেন, আমি সেই। আর এটা হচ্ছে আমার কাকা। তো আপনাদের সাথে বেশি কথা বলবো না, কাকা যা বলবে ওটাই। আজকে থেকে মিরাজ আমাদের সঙ্গে থাকবে সবসময়, যদি সবসময় থাকতে পারে, কারণ তারও অনেক কয়টা চ্যানেল আছে, অন্য বিষয় নিয়ে অন্য টপিক নিয়ে কাজ করে। তো সেই কাজের ব্যস্ততায় যদি সময় পায় অবশ্যই প্রতিদিন আসার চেষ্টা করবে। ভালোবাসা, অন্য কিছু না, আন্তরিকতা, ভালোবাসা। আমি একটা কথা বলছি কাকা, বুঝছেন, যদিও ভাইস্তি, তো কাকা কয় ডাকি, আসলে এরকমই সম্মান। তো এই ভালোবাসা দিয়ে, ওই যে একটা কথা আছে, অস্ত্র দিয়ে কিন্তু যুদ্ধ করা যায় না, ভালোবাসা দিয়ে কিন্তু যুদ্ধ করা যায়। আপনার সাথে আমি শত্রুতা করব, আপনি আমার থেকে দূরে চলে যাবেন, আপনাকে আমি মারতে পারবো না। কিন্তু ভালোবাসি যদি বুকে টাইনি লই আমি, তখন কিন্তু আমি আপনার একটা ক্ষতি করতে পারবেন। হ্যাঁ, কাছে না গেলে মানুষের ক্ষতি করা যায় না, তাই ক্ষতির চিন্তা করবেন না। আমি বলি এটা কি, যে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। ভালোবাসা এমন একটা সুখ, যে পৃথিবীর মানুষের যখন প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাবেন, যা অমুক ছেলেটা ভালো, অমুক ছেলেটা ভালো, সবার মুখে যখন ভালো হবেন, তখন দেখবেন একটা নিজের কাছে শান্তি লাগবে। তখন টাকা থাকুক আর না থাকুক। আর কাকা, টাকা দিয়ে তো সম্পর্ক হয় না, ভালোবাসা কেনা যায়? ভালোবাসা কেনা যায় না। হ্যাঁ, কিছু মানুষ আছে যে টাকা দিয়ে সম্পর্ক কিনতে চায়। আসলে টাকা দিয়ে সম্পর্ক হয় না, আর টাকা দিয়ে কাউকে কেনাও যায় না। একদিন না একদিন সে ছুটে যাবেই। তবে কাকা, সব থেকে একটা বড় বিষয় কি, আমরা তো মানুষ জাতি, সব সময় বিশেষ করে একটা সমস্যা সম্মুখীন হই, সেটা হচ্ছে কি, আর্থিক দিক দিয়ে একটু বিপদে পড়ি। তো বিপদের দিনে পাশে দাঁড়ায় ওই যে দুর্বলতার একটা সুযোগ নেয় কিছু মানুষ, যারা মধ্যবিত্ত, যারা শিল্পপতি, তারা কিন্তু সুযোগ নেয়।
সুযোগ নিয়ে তাকে ব্যবহার করে ইচ্ছা মতো। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলছি আপনাদের মাঝে। তো আজকে আমরা আসছি সেই গরু মহিষের রাস্তায়। জীবন ভাই আচ্ছা বলুক, সমস্যা নেই, আমি একটা কথাটা বলে নিই আগে, তারপর আমি শুরু করে দিচ্ছি। তো গরু মহিষের রাস্তায় আমি কিন্তু অসুস্থ ছিলাম, তারপর আসলাম ভাই, সজীব ভাই, তারপরে হচ্ছে আমাদের অন্তর ছোট ভাই ছিল, তো তাকে পাঠাইছিলাম কিছু দেখার জন্য যে এই জায়গায় সচরাচর ভিউয়ার্স বিশেষ করে গরু মহিষের রাস্তা বলতে কি, এটা একটা রাস্তা বিলের ধারে। তো এখানে যত ফসল আসে, বিশেষ করে কিছুদিন পরে চৈতালি ফসলগুলো উঠবে, রসুন, এই যে রাই, তারপরে আরো কিছু আছে, এই ফসলগুলো উঠবে। তো বেশ গ্রাম অঞ্চলে কিন্তু ট্রাক্টর দিয়ে সবাই ফসল নেয় না, সবাই কিন্তু ওই গরু কিংবা মহিষের যে একটা গাড়ি আছে কাঠের তৈরি, বাঁশের তৈরি, সেই গাড়িতে কিন্তু পারাপার করে নিয়ে যায়। তো এটা যখন নিয়ে যায়, এখানে কিন্তু একটা কথা আছে ভিউয়ার্স, অনেক কবিরাজ আছে যারা কিন্তু গাড়ি নষ্ট করে দিতে পারে। শুনছেন? বান মারে, গাড়ির ধরে ভেঙে চলে যায়। ধরে বলতে কি, যে গাড়ির নিচে যে দুই এরকম একটা শ্যাপ থাকে, তারপর দুইটা চাকা থাকে, তো ওই শ্যাপটা ভেঙে পড়ে যায়। করতে হয় না, তারপরও করে অনেকেই। এর জন্য আকাশ ভাই কোনো গাড়ির দেখেন স্যান্ডেল বা জুতা এগুলা ঝুলাই রাখে, এগুলো না করতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, আমি যেটা বলি, এই যেহেতু গ্রাম এলাকায় এই বিষয়গুলো বেশি ক্ষতি হয়, তো এই দিক থেকে আমি যখন চিন্তা করে দেখলাম যে না, এই বিষয়ে ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে কোনো জিন দ্বারা। সে একটা জিন না, সে জিনের পুরা মানে বাদশাহী করে এই বিলে। এই বিলের নাম কিন্তু একটা আছে, শনিমারা বিল। এক সময় দিনের বেলা এখানে জিন, নামটাই ভয়ানক, শনিমারা। এখানে কিন্তু এক সময় দিনের বেলা জিন বসতো। আমি আসার পরে, আমরা তো বিকালে আসি এখানে ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখলাম, তারপরে তো ওই যে বললাম আমরা যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু রাত্রে, এইগুলো দিনেও কাজ করা যায়, কিন্তু যেহেতু ভিডিও করি রাত্রে ভয়ানক পরিবেশটা সুন্দর হয়। এই জন্য রাত্রেবেলায় আমরা বিশেষ সময় পাইছি না যে ওই সময় ওই কাজটা করবো, তাহলে আমি ভিডিওটা ধরতে পারবো। বাসার পারিবারিক মানে কাজ থাকে এরকম। তো অনেকেই মানুষ যাতায়াত করে, তাকাবে, অন্য কিছু করবে, কারণ অনেক মানুষ আছে কবিরাজ না, কিন্তু অনেক কথা জানে, কুপুরি কথা জানে, যেগুলো নষ্ট করে। তো যাই হোক, সব অসুবিধা মিলায়া কিন্তু আমরা এখানে রাত্রেবেলা কাজ করতে আসছি। এই জায়গায় সমস্যাটা হচ্ছে, এই গাড়ি যখন যায়, তো গাড়ি তো ভাঙে, প্লাস সাথে হচ্ছে সেই গরু, যে মহিষ, যে জোঙালটা কাঁধে নিয়ে যায়, সেই গরুগুলা মহিষগুলো মারা যায়। আকাশ ভাই একটা কথা বলি, বল। অনেক কবিরাজ আছে যে, যেমন আপনি মানুষের ভালো কাজের জন্য আগায় যান, মানে ভালো কাজ করেন। আর অনেক কবিরাজ আছে ধরেন ভালো কাজ না করে মানুষের খারাপ কিভাবে হবে, কুফরি, এরকম নানান ধরনের কাজ করে থাকে। এরকম ধরেন কবিরাজ অনেক আছে, বুঝছেন? অনেক না, সবাই। ওটাই বলতেছি ভিউয়ার্স, আমি একটা কথা বলি, সবসময় আমি যেটা বলতে থাকি সেটা হচ্ছে, আজকে কথাই বেশি হচ্ছে, তারপরও কথাটা বলি আপনাদের প্রয়োজনে। তো এই কবিরাজি যদি পেশা হিসাবে নেন, তাহলে কিন্তু মানুষের ক্ষতি করাটাই স্বাভাবিক। পেশা কিন্তু এটা করলে আমি টাকা পাবো, ওই টাকা দিয়ে আমি সংসার চালাবো, ওই টাকা দিয়ে আমি দালান বাড়ি করবো, ওই টাকা দিয়ে আমি গাড়ি কিনবো, ওই টাকা দিয়ে অনেক কিছু করবো। যদি এটা পেশা হিসাবে নেন, সে ক্ষতি ভালো কি, কাজ আসলে করবে। যেমন ভালো হয় কি খারাপ হয় কি, কাজ টাকা। যেমন ধরেন যে আমি ওর ক্ষতি করতেছি, আমি কিন্তু কবিরাজ, একটা কবিরাজ ওর ক্ষতি করে দিলাম, কিন্তু ও তো আসবে যে ওই তো ভালো কবিরাজ, যাই ওর কাছে, আমি কিন্তু জানি আমি কিন্তু ওর করছি, এইটা আমি তো সমাধান দিলাম, ওর থেকে কিন্তু আমি মোটা অঙ্কের টাকা কামাই নিলাম, ওর থেকেও নিলাম, যে করাইছে তার থেকে নিলাম, মানে যাতেও কাটে, আসতেও কাটে, সাইডেও কাটে, বামেও কাটে। তো ইয়ার সেই জন্যই বলতেছি, এটা কিন্তু আমার পেশা হিসাবে না, আপনারা চ্যানেল হিসাবে দেখছেন, যেটা আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য, আমার বাড়িতে সমস্যা ছিল, তার জন্য শেখা হয়েছিল। তো আস্তে আস্তে ইউটিউব প্ল্যাটফর্মে যখন ঢুকলাম, তখন টুকটাক মানুষের উপকার করতে করতে আজকে এই পর্যন্ত। তো ভিউয়ার্স, আপনারা যদি আরও বড় করেন, এই চ্যানেলটা, পরিবারটা যদি আরও বড় করতে চান, আমি সেদিনও বলছি যে আমার একটা স্বপ্ন, আমার জন্মদিনে একটা গিফট চাইছি, সেটা হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার, একটা প্লে বাটন। তো আপনারা সেই গিফটটা যদি আমাকে দেন, তাহলে আমি খুশি হবো, আলহামদুলিল্লাহ। এতে আমার যত বিপদ আসে আমি কাটাই নিতে পারবো, আর যদি আল্লাহ তাআলা চায় আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে, তাতেও আলহামদুলিল্লাহ। সব সময় আমি প্রত্যেকটা সেকেন্ড আমি চিন্তা করি যে আমার সাথে যাই ঘটে যাক, সেটাই আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজ শিক্ষা দেওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, আর না হয় খারাপ কিছুর আভাস থেকে মুক্ত করার জন্য আসে। প্রত্যেকটা বিপদ ভুল করলে কিন্তু শেখা যায়। বিপদে পড়লেই সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা ভুল মানুষকে শেখায়।
যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বলছি, আমরা সমাধানে বসবো ইনশাল্লাহ। জীবন ভাই, বিশেষ করে আসলাম ভাইয়ের শরীরটা খারাপ, আপনার শরীরটাও খারাপ। ওই দিনে যেহেতু ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমার উস্তাদ দাদা হুজুর, দাদা হুজুর বলতে জিন জাতি না, আমার দাদা একজন ছিল উস্তাদ, অনেক পুরাতন। তো যাই হোক, তারা যে বিশেষ করে আসলাম ভাই যখন জীবন ভাইয়ের কাছে বলে, জীবন ভাই তো কিছুদিন হলো আমাদের সাথে কাজ করে, আসলাম ভাই যখন বলল যে আকাশ ভাইয়ের একটা উস্তাদ আছে, অনেক আগে আসছিল, সে যখন জীবন ভাইকে বলে, তারা কিন্তু রাত্রে 3টার দিকে রওনা দিচ্ছে তার কাছে। এর আগে কিন্তু আরেকজনের কাছে গেছিল ভিউয়ার্স, সে কি বলছে, ভাষা খারাপ করেই বলি, ও কি সুদাল, কতটুকু বয়স ওর, এই জায়গায় যাওয়া লাগবে, ওই জায়গায় যাওয়া লাগবে, এই বিপদ থেকে, মানে নানান কথা আসলাম ভাই কিন্তু বলছে অলরেডি, আমি ভিডিওতে দেখলাম বসে বসে। তো আসলে কি, মানুষ বিপদে পড়লে এগুলো না বলে উদ্ধার করার চেষ্টা করার প্রয়োজন, আমি একটা মনে করি। যাই হোক, যখন আসলাম ভাই দৌড়াইলো, জীবন ভাই রাত 3টার সময় সারাদিন ভরা, 3 দিন ভরা, আমি কয়দিন আসলাম, 3 দিন না, আমি ওখানে টাইম সম্পর্কে জানতে পারলাম না। তো আমাকে যতটুকু কষ্ট করে যে ফিরায় আনছে, এবং আপনাদের কিন্তু একটা জানা উচিত যে একজন জিন কিন্তু বন্দি আছে, আমার দাদার সে বন্ধু, আমার দাদার গোলাম কিন্তু বন্ধু আছে, তার বয়স মোটামুটি 15-16 বছর, সেই মুরব্বী জিন কিন্তু বন্দি আছে, বন্দি করে কিন্তু আমাকে উদ্ধার করে নিয়ে আসে। এবার আমি চেষ্টা করতেছি তাকে উদ্ধার করার জন্য, সময় লাগবে, আর আপনারা কিন্তু জানেন যে অনেক রক্তের প্রয়োজন। ভাই চেষ্টা কি, আমাদের দরকার আমাদের বিক্রি করে হলেও চেষ্টা। এখন পরিস্থিতি যেভাবেই হোক, একটা ভাবে যে কোনো ভাবে তাকে উদ্ধার করা লাগবে, কারণ একটা জিন জাতি কিন্তু অনেক বছর বাঁচে, তারপরেও কিন্তু একজনকে আমার জন্য, আমার সুখের জন্য আর একজনকে বিপদে ফেলাতে পারে না। তার পরিবার আছে, নিজের ভাইয়ের মানে ভাইয়ের বিপদে ভাই কিন্তু আগায় যায় না, কিন্তু আপনার বিপদে সে আগায় গেছে। তাহলে সবথেকে বড় কথা ভিউয়ার্স, আপনারা আসলাম ভাইকে এবং জীবন ভাইকে এবং সজীব ভাইকে, যারা রাত্রে দিন রাত পরিশ্রম করে দৌড়াদৌড়ি করে, ঘুম নাই তাদের, কারণ পরিবারের একটা সমস্যা, তারপরে হচ্ছে গ্রাম এলাকায় যে কাউকে কিন্তু জানাই নাই ওইভাবে, রাকেশ ভাই নাই, শেষে থানা পুলিশ অনেক রকম সমস্যা হয়ে যেত, এরা গোপনীয়ভাবে যেভাবে দৌড়াদৌড়ি করে রাত দিন একসাথে পরিশ্রম করে সেই দাদাকে বুদ্ধি করে যে আনিছে, এবং আমি যে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু চেষ্টা করবেন, যেন দোয়া করবেন, যেন আমি সেই দাদার গোলামকে আমি যেন ফিরে আনতে পারি ইনশাল্লাহ। আসলাম ভাই কিছু বলবেন? আর ওই যে ওই কথাটা বলেন যে ও ইয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে কি, আমার অসুস্থর জন্য, যাই হোক, আমি আপনাদের বলছিলাম যে শীতের মধ্যে একটু কম্বলের ব্যবস্থা করব, আর আমার কাছে কিছু তসবির দানা ছিল, তো ওই দানাগুলো অনেকেই নিতে চাচ্ছেন, কিন্তু অনেকে আমি লিস্ট করছি, কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আমি যেহেতু ছিলাম না 2-3 দিন, আমরা অর্ডার দিচ্ছি, আর এদিকে কিন্তু আমি একটা কথা বলছি যে আমরা কিছু এই দোকানে কিছু পেমেন্ট দিয়ে তারপর কিন্তু অর্ডার করতে হয়, নাহলে কি দিবে না, কোনো সময়ের জন্য দিবে না, হারাই যান। তো দোকানদাররা তো অনেকে করতে পারে। তো যারা এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, তারা অবশ্যই এই আজকালের মধ্যে ইনশাল্লাহ একটু ব্যবস্থা করবেন। আজকের দিন তো চলেই গেল, রাত্রে কালকে পরশুর মধ্যে 2 দিনের মধ্যে একটা ব্যবস্থা করবেন, এটা আমার থেকে অনুরোধ থাকলো আপনাদের কাছে, আপনারা একটু এটা দেখবেন এই বিষয়ে। হ্যাঁ জীবন ভাই, আপনি তাহলে আসনে বসেন, আর আমি একটু কাকা, আপনি একটু জীবন ভাইয়ের সাথে বসেন, আমি একটু কাজ করে আসি। আচ্ছা আচ্ছা, আসলে ব্যাগ এখানে রেখে আছে। হ্যাঁ ব্যাগ রাখেন, সমস্যা। আসলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত দেখা সামনে দিকে আগে সুদীপ ভাই এখানেই কিন্তু শেষ, এখানেই শেষ, এখান থেকে সবকিছু বিলের যত ফসলাদি আছে সবকিছু কিন্তু এখান থেকে গাড়িতে করে উঠায় নিয়ে যায়। সুদীপ ভাই কালকে কিন্তু আসলে কি অবস্থা এ ভাই, কালকে মনে হচ্ছে কুয়াশা ধোঁয়ার মতো উঠতেছে। দেখি সুযোগ দিকে ধরেন তো। না ভাই, আমার জন্য তো কুয়াশা পড়া বন্ধ হয়নি, কুয়াশা তো এটা একটা আল্লাহর নিয়ামত। আপনি জানেন, আপনি তো জানেন না ভাই, আমরা আইছি না, আমরা তো দেখেছি ভাই কি অবস্থা। আল্লাহ তাআলার নিয়ামত রে ভাই, কুয়াশা তো আমি ফালাই না, বা আমি আসি দেখি কুয়াশা পড়ে নাই, এরকম কিছু না। ওইটি মনে হচ্ছে যে কেউ ধুমা দিব না, আমরা ওইদিকে ধরেন তো, ওইদিকে ধরেন তো, দেখি কত দূরত্ব, আমার মোমবাতি দিতে হবে তো। 1 2 3 4 5 6 এদিকে আসো ভাই,
হ্যাঁ ইনশাল্লাহ জ্বালাই দেন। বাতাসে থাকি একবার চলে গেলে একটা করে দিবেন নাকি ভাই? ভাই বাতাসে কি নেমে যাবে নি? নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে। বাতাস অনেক তো। নেবেন আসেন। আসলাম ভাই আসেন, নেবেন। আমি দেন এখানে, এখানে একটা দেন। জীবন ভাই এখানে আপনি কি একটা কথা দেন। না বলি, চুপচাপ বসেন, আসছি আমি। জীবন ভাই এই কথা কি জন্য বললাম জানেন? এখানে কি আছে ওটা যদি একটাবার দেখতে পারতেন একটা নজর, তাহলে মুখ দিয়ে কথাই আসতো না। একটা কথা কি জানেন, আমি একটা পাত্রে যদি আপনি বিষ দেই, আপনি কি খাইতে পারবেন? আর জানাই দিলে ওইরকমই মনে করেন, বুঝছেন? এখানে জানেন না দেখি গল্প করতেছেন, আর যদি জানলেন নি তাহলে ধরেন চিক করে মারলেন না। আসলাম ভাই ভাই ঠিক আছে না? টাকাটা নিচ্ছে না ভাই, তো ভাই সাইডটাই আছে। এখানে একটা দিবেন। আজ খুব ভালো লাগতেছে ভাই। ভাই আমার পাওয়ার জন্য না অন্য বিষয় নিয়ে? আপনি আইছেন ভাই, লাইট কার এই কয়েকদিন খুব কষ্টতে আসলাম ভাই। কাকু নতুন হলে কিছু বলতাম, কিন্তু যেহেতু নতুন না। ভূত দেখছেন তো না কাকা? ভূত দেখেন নাই? ভূত দেখছেন? ভাই জানেন ওর কি রাশি? কি দেখছি? তুলা রাশি। সত্যি? আসলাম ভাই, আসলাম ভাই হাত চালায়? এখানে আসেন একটু। আমরা আসলাম ভাই তোলা। এ মিরাজ সরো তো একটু। দুই টিম মেম্বার আমাদের তুলা রাশি। আসলাম ভাই দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। কি সুন্দর, হ্যাঁ একটু সুন্দর বাড়াবি দাঁড়ান। ভাই তাই না? আমার হলো কন্যা রাশি। দেখা যাচ্ছে ভাই। তাতে বৌমা ভাইকে তো করি কি করি, বৌমাই তো হয়, ছোট ভাই বউ তো বৌমাই হয় কাকা, তাই না? তাহলে বৌমা কয়টা আছে? বললাম না না এই যে কন্যা রাশিছে রেজিস্টারি করে তো বৌমা একটা হবে। প্রেম প্রীতি ভাই করেনি ভাই, এই সব বুঝে খালি কষ্ট ভাই। কষ্ট না, যাই হোক, প্রেমেই স্বর্গ প্রেমেই নরক, বুঝছেন? বসেন, আসেন বসেন। মিরাজ ওই পাশে। দেখুন ভাই, আসলে ঢোকার সময় আমার শোনা আমার যে কাকুর কাছে বসো, কাকু ভূত দেখলেও দৌড় মারবে না, রায়ের ভুল ভাঙি তো নিচ্ছি। আজকে মনে হয় কাকুরে ঘাড়ের ভূত দিয়ে আসে, এই দিক থেকে আমি সংকেত পাচ্ছি, এই দিকে আছে, ওই দিক দিয়ে যায় বসে। খেলা টেলা তুই জান না ভাই, পালায় যাওয়ার মানুষ আমি, প্রয়োজন নিজের ভেটে করবো। জানি তো ভাই, আপনি না ছাড়া যে কয়দিন আসুন না সে জানিছি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, খুব কষ্ট লাগছে। কষ্ট ভাই, এগুলো হারাতে লাগছে না, ওগুলো হারাতে লাগছে। ওখানে যাবো কি করবো? আচ্ছা আমি যদি আর না ফিরতাম তাহলে আমরা থাকবো না, আমরা ওই যে গতটা নাই কবরে, ওই গণকবরের ভিতরে ঢুকে গেলাম। ওখানে যাব, ভয়ঙ্কর রূপে যাব। ওরা তো দেখাই লাগবে, আপনি এত পরিমাণ শাস্তি দিছে, এত কষ্ট দিছে, ওরে কি আসতে তো ভালো। ভালোই আমার ওই দাদার গোলাম জেনে খালি ফিরায় আনে, ওই দিন যেদিন ফিরাইতে যাব না সেই দিন দেখাবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
জীবন ভাই, আপনি রেডি? আপনার হাতে কোনো ধাতব বস্তু আছে শরীরে? না ভাই। কিছু নাই। ফোনটা আপনার ওই যে আমার কাকু নাহলে আসলাম ভাইয়ের কাছে দিয়ে দেন। হ্যাঁ, আপনি সুন্দর মতো বসেন, এভাবে বেশিক্ষণ বসে থাকতে পারবেন না, আপনি বাবু দিয়ে বসেন। হ্যাঁ, তাই ভেজে ধরবে। হ্যাঁ, ভেজে ধরলে সমস্যা। ভাই আমি বসি। হ্যাঁ, বসেন, সমস্যা নাই। আপনি লেটা মারি বেটা বিয়ান, সমস্যা নেই। কি যে বলেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম। হাজির শাহ। মুলিশকে খুব খুশি ধরতেছে জীবন ভাই। শীত তো ভাই একটু ধরবে। চুল বাই করা যায় না? চুল বাই করা যায় না? চুল সমস্যা নেই। হ্যাঁ, চুলটা একটু বার করা। ইয়ার্স, যেহেতু একটা উল্কে না আসলো, আসলে ওই যে একটা কথা আছে না, কথায় কথা বাড়ে মাখনে বাড়ে ঘি ঘি। তো সজীব ভাই একটু আগে আসেন, আমি কথা কই। ক্যামেরা পিছন দিক দিয়ে বেশি পিছনে আগে, একটু আগে আসি বসেন। ভাই তো বিষয়টা হচ্ছে কি, যখন আজান দেয়, 5 ওয়াক্ত কিন্তু আজান দেয়, তাই না? ওখানে বসেন, সমস্যা নেই। তো এই আজানের সময় যদি আমাদের মা বোনেরা যদি মাথায় কাপড় না দেয়, প্রত্যেকটা শয়তান এসে চুলের ভেতর লুকায়, জানেন এটা? এবং কোনো মা বোনেরা যদি কোনো জঙ্গলে বা বাগানে বেড়াতে যায়, যদি চুল খোলা থাকে তাহলে কিন্তু আগে যায় ঘাড়ে ওঠে। তা আপনার চুল যদি বন্ধ থাকে তাহলে একই বস্তু বন্ধ। তা ঠিক ভাই। সমস্যা হচ্ছে, আসতে হবে। সালাম দিয়ে দিয়েছি, বুঝলাম না। আমি তো বুঝি নাই ভাই, মাথা সমস্যা, মাথা হচ্ছে তো এই জন্য করলাম। মানুষের অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ, আপনাকে জীবন ভাই আপনি রেডি হয়ে বসে থাকেন, যে কোনো মুহূর্তে আসতে পারে। সালাম তাকে পৌঁছাই দিছি, ইনশাল্লাহ চলে আসতে পারে। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জিনিস দরকার বানাইছে, হিসাব করে বানাইছে। এই যে ভুরু, এটা কি আপনার দরকার আছে? অবশ্যই দরকার আছে। না, মনে করেন নাই, কোনো কোনো কাজে দিচ্ছে আপনি, না, এটা তো কোনো কাজে দিচ্ছে না। চাইছি খারাপ লেগে লাগবে, খারাপ দেখা যাবে। সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছে। এরকমই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজের জন্য দিয়েছে। আমি জানি কথা, আমি জানি তুই কত বড় খারাপ, তাই ফার্স্টেই কইছি যে তুই হুঙ্কার দিস না। হুঙ্কার দিয়ে আমার দামানের মতো সমস্যা কি কর? তুই আমাক জঙ্গলে থাকতে দেবো না, এই বিলে থাকতে দেবো না, সমস্যা কি তোরে? তোরে কবিরাজের কি সমস্যা কর? আমারে সমস্যা নাই, সমস্যা কবিরাজের সমস্যা মানে? আমি ছাড়া কি আরো কবিরাজ আসছে এই জায়গায়? তোর মতো কত কবিরাজ আসলো জানিস তুই, কিন্তু আমার এক চুলো এখান থেকে সিরিলে যাত পার নাই। তুই আবার বলা বিষয়টা তো একটু দেখা লাগে। নাটক পতাকা ওকে করে অনেক
অনেক কবিরাজ তো আজ তোকে হাজিরই করতে পারে নাই। বললাম তো একটু চল পরিমাণও ছেড়ে যাত পার না আমার হাজিরটা ধরে থাক। কিন্তু তুই রাখবারে তুই কি করছিস ক আমার আগে না হাজির হইতে বাধ্য হইল ক কি করছিস তুই? বুঝে না আমি কি জিনিস। এমন কোন মানুষ জাতি আছে? হ্যাঁ আছে, কিছু কিছু আছে। এমন কোন কবিরাজ আছে যে আপনারা জিন জাতির দাওয়াত খেতে দিয়েছে? এটা শোনা ইয়ার্স, সেটা হচ্ছে কি যে ভূতের বিয়ে খাইতে যায় স্বপ্নের মধ্যে, বুঝছেন? এক ব্যক্তি নাকি এই খাওয়ার জন্য যায় খাইতে দিচ্ছে, বিয়ে হয়ে গেছে। শুকুরমিটি বলে না বিয়ে, এই শুকুরমুটি দিচ্ছে তো হাত পাচ্ছে স্বপ্নে, কিন্তু হাত পাচ্ছে সকালবেলা যায়, সকালে তাতে ভাঙিছে, বেজা পাইছে, ভাঙার পরে হাতে দেখে কি মানুষের মল। কবিরাজ যাই আমি কিন্তু জিন জাতির দাওয়াত খাই আসলাম 2 দিন আগে, আমি কিন্তু সেই লোক। তুই আমাকে ছাড়ি দে, তুই কি করবো ক? সেখানে সময় নষ্ট করতেছিস তুই কি করছিস? আটকাইতে পারে নাই। চিল্লা চিল্লি করিস না, তো শেষ করে দেবে, একটা কথা যেতে বলা কিন্তু তুই আমার একটা লোমসি তুই চিনিস আমাকে? তুই আমার লোমসি দেখা। তুই চিনিস? তোদের সাথে তুই আর আমার কোনো ছাই ভালো দেখে নে। ব্যবহার নাই। তুই ছাড়ি দিতে কি করি? তুই ছাড়ি দে, মায়াজাল, মায়াবতী, তুই ছাড়ি দি দেখে, হ্যাঁ তুই ছাড়ি দি দেখ তোর কত বড় সাহস। তুই যদি বাড়াতে পারিস তাহলে আমি তো সুদাল ভাববো, তুই বাড়া এই জায়গা থেকে। এই, তুই ছাড়ি দে, তোর কত বড় পোকের বেটা, তুই ছাড়ি দে, তোর কইছি কত বড়, তুই ছাড়ে। সামান্য একটা আমি কিছু জিনিসপত্র দিয়ে আমি একটা চক্র দিছি, এটা তুই বের হতে পারছিস না। তাহলে তুই আমি যখন তোকে মন্ত্র বলবো, দোয়া পাঠ করব, তুই ওই দোয়া ভাঙি বাড়াবো কিভাবে? বললাম তো তুই কোন তো কাকা না তুই ছাড়ি দে। এটাই তো, এই সহ্য করতে পারছিস না, তাহলে আমি দোয়া পাঠ করলে সহ্য করবি কিভাবে? তুই কেমনে সহ্য করবি? আকাশ ভাই লাঠি নিয়ে আসবো নাকি? কথা বলেন না, আপনারা আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা তুই বলেন। কি করছো ক? এগুলো কি দিছো ক? তুই বার করে দে আমার, সামান্য তুই বার তুই করে দে। যদি শোন, এই, তোর সাথে আজকে গেম খেলবো, গেম খেলা বুঝিস? গেম খেলা বুঝিস না? তোর সাথে আমি চ্যালেঞ্জ করব, তুই যদি 1 মিনিট আমার চোখের দিক তাকায় থাকতে পারিস, হ্যাঁ তুই বলে এই বিলের, তুই বলে বাদশা, তুই বাদশাহী করিস, তোকে এই বাদশাহী না আমি আরো বাদশাহী তোকে দিতে চলে যাবো। তোর কত বড় সাহস, তুই আমাকে ছাড়ি দি দেখ। তুই যদি আমার 1 মিনিট চোখের দিক তাকায় থাকতে পারিস, আমি তোকে আরো বাদশাহী দিব, তো যতটুকু ক্ষমতা আছে তার থেকে ডাবল ক্ষমতা দিব। তোর চোখের ভেতর কিছু একটা আছে, তোর চোখের দিক টাকা থাকা যায় না, না। চোখের দিক তাকানো এখন তো আমি কিছু করি নাই, না না, আমাকে একটু সময় দে, আমার চোখের দিক তাকায় থাকতে হবে। যদি তাকায় থাকতে পারিস তাহলে আমি তোর কাছে নাক খড় দিব। এখান থেকে আমি যত দূর পর্যন্ত রাস্তা আছে আমার বাড়ির পর্যন্ত পৌঁছাবো, তখন আমি নাক মাটির সাথে খড় দিতে যাবো। তোর ভেতর কিছু একটা আছে, কারণ তুই আমাকে এখানে কিভাবে হাজির করলু? এখানে অনেক কবিরাজ আসছে, 22 বছর আমাকে যদি কেউ- চৌকিদারি করে যদি থানার বারান্দা না আসেনি, তাহলে আমি আর কিরম চৌকিদারি হইনি? হ্যাঁ, 22 বছর চৌকিদারি করতেছি, তোর হাতে ওটি কি? হ্যাঁ, এসব তো হচ্ছে আমুলি পাথর। ওটি কোনে পাইছো তুই? আচ্ছা রে, এইগুলো তো বাদই দিলাম, এগুলো খুলে রাখবো, সমস্যা নেই, এটা উল্টা করে রাখলাম, লে। তুই ওটি কোনে রাখছো ক? উল্টা করে রাখলাম। ওটি তুই কোনে পাইছো তাই ক, তোকে আমি এটা জিজ্ঞেস করছি। এটা আমার একটা নিয়ামত, এটা একটা ভালোবাসার গিফট, এটা একটা ভালোবাসার দান। তো কে দিছো এটা সত্যি করে বল, কারণ ওই জিনিস এ পর্যন্ত আমি কোনো মানুষ জাতির কাছে দেখি নাই। ওটা অনেক মূল্যবান জিনিস এবং ওটা দিয়ে অনেক কিছু করা যায়। ঘোরায় রাখছি, ভয়ের কারণ নাই, ঘোরায় রাখছি, আমার মুখই যথেষ্ট। মায়ের উপর কোনো ওষুধ নাই আমার মানুষ জাতির মধ্যে। মায়ের উপর ওষুধ আছে? বাড়ির তাহলে কয় আমি লিখছি, আমি চুরি করেছি, চুরি না করলে আমি চুরি করছি, এর উপরে এই জন্য তো কোনো অসুবিধা আমার তাহলে সময় আমার নষ্ট সাথে করিস না, লড়। তুই আমাকে ছাড়ি দে। শোন, ক। এ পর্যন্ত তুই যত গরু মহিষ খাইছো, যতগুলা গাড়ি নষ্ট করেছো, যতগুলা গরু মহিষ যারা চালায় তারা কি বলে, রাখাল বলে না? যতগুলা রাখালে ভয় দেখাইছো এবং আশ্রাইছো, প্রত্যেকটার ক্ষতিপূরণ তুই যদি দিতে পারিস, তাহলে তোকে আমি ছাড়ি দিতে, এই বাচ্চাই দিতে চলে যাবো। তুই জানিস
মানুষ জাতি কতটা খারাপ কোনো খারাপ নাই, তুই জানিস? যারা খারাপ তারা খারাপই। আমি খারাপ? তুইও খারাপ, আমি খারাপ? তুইও খারাপ। ও কি মানে বলে ভাই? সুদন দিচ্ছি না, হুম। এই জন্য খারাপ। তুইও খারাপ। তো মানুষ জাতি আপনি সসম্মানে আপনি আমি শুনেন, আপনি এই যে এতগুলো প্রাণীর জীবন নষ্ট করতেছেন, জান দেওয়ার মালিক আল্লাহ, জান নেওয়ার মালিক আল্লাহ। সে চাইলে গাছের পাতা লড় বিলাই সেটা নড়বে না, গাছ বড় হবে না তো হবেই না। সে চাইলে সবকিছুর মালিক সে, তোর সাথে কোনো কথা নাই, সে জান নিল না তুই আমাকে ছাই দে। আর আপনি হাজার হাজার গরু মহিষের জান কাটিয়ে নিচ্ছেন। তাই আমি মানুষ, মানুষ জাতি এতটা পরিমাণ খারাপ তুই জানিস? আর আমি মহিষ গরু এগুলো খাবো না, কিসের জন্য? আমি খাবো, খাবো না কি? হ্যাঁ? বাইসে থাকবো না কি করি? তাই কো, আপনারা বাইসে থাকবো কি করি তুই কো? আপনারা জিন জাতি হার খান, কত গরু মহিষ আমরা জবাই করে খাচ্ছি, তোরা হার গুলো লেস খান। তোরা মানুষ জাতি খার, আমরা মাংস খাই, আমরা মাংস খাই, আমরা মাংস রক্ত তো খাই, গোস্ত, আমরা রক্ত খাই, আমরা রক্ত। এই রক্ত খাইস আবার হাড় খাইস, তোরে প্রধান খাদ্য হাড়। আমার সাথে অভিনয় করে লাভ নাই, বুঝিস নাই? মিথ্যা কথা বলা মহাপাপ, কারণ- মিথ্যা কথা বলিস না। আমাদের হাড় খেলে আমাদের শক্তি দিন দিন কমে যায়, আর রক্ত খেলে শক্তি আরো বাড়ে। এর জন্য আমরা রক্ত খাই। রক্ত খায় কেটা জানিস? যারা রাক্ষস। তোর সাথে আর কোনো কথা না, আমাকে ছাড়ি দে। এই মানুষ জাতির মধ্যে হালাল হারাম আছে না? হ্যাঁ, হারাম খায় কারা? এই, যারা মানুষের কাতারেই পড়ে না। চল। রক্ত খায় কোন জিনগুলা? যারা জিন জাতির কাতারেই পড়ে না। তুই কি জিন জাতির কাতারে পড়িস? আসলাম ভাই, আপনি তোলা রাখি, দুইজনে তোলা রাখি, একটু সাইডে বসেন। আটাক। এই ওই আইসো কে? ওই তুই কে? একা সামলে না তুই? তুই এত মানুষ কে আইসো কে? এই, থাম। এই, থাম। এই, থাম, 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 থাম। এই কবিরাজ, তুই আমাকে এখনো চিনিস নাই। তুই আমার সম্পর্কে এখনো মনে হয় ভালোভাবে জানিস না। তো 1 মিনিটের ভিতর বসে আনতে পারি জানিস? তোকে বসে আনি, তোক দিয়ে মানুষের কাজ করাতে পারবো, তুই জানিস? তোক দিয়ে হাল চাষ করাবো, তো গরু বানায়, গরু দিয়ে যেরকম গাড়ি টানে তো গাড়ি টানাবো, তুই চিনিস আমাকে? মানুষ ছোট হতে পারি। তুই কি চাস তাই বল। তোর ভিতর অনেক ক্ষমতা এবং অনেক শক্তি, কারণ এখানে অনেক কবিরাজ আসছে, আমার কিচ্ছু করতে পারে নাই। কিন্তু তুই আমার একটু সময়ে অনেক দুর্বল করে ফেলেছিস। তুই বল কি চাস? লাইনে আইছেন আপনি, লাইনে আইছেন কাকু? কোন তুই কি চাস? এই সামনে বসেন, এই পাশে। ওর দিকে কি চাস ওদের দিকে ভাই? তাকাইলে কিন্তু একটা চোখ মনে তুলে লাভ তোর। লাইনে আইছে কি চাস বল। মানে বর্তমানে শোনেন, খারাপের সাথে খারাপ আচরণ না করলে হয় না, ভিউয়ার্স, আসলেই হয় না। একটা কথা আছে কি জানেন? মনের দুঃখে বনে আইছি, বাঘ খাপাতে, বানর কয় আমাকে দাও লাগে, বুঝছেন? কথাটার কি অর্থ কিন্তু মানে ছোট হইলে অনেক বড়। মনের দুঃখে মানে বাড়িতে বসবাস করলে এ কয়ে আমার কাম করে দে, ও কয়ে আমাকে একটু উপকার করে দে, এই দুঃখে সে বনে গেছে, বনে যায় এখন বানরও করছে যে আমার দাও লাগে, বনে আইছি তো তুই। তো যাবি আর হইছে জ্বালা, যাবি কোনে? যাবি কোনে? কি আমাকে সৌ শোনাচ্ছে, তুমি মানুষের ক্ষতিও করবে, আবার করছে যে হচ্ছে এই ইয়াগুলিও করবে। তুমি লাইনে আইসাও, এবার কি চাই আমি তুমি জানো? আমি তোমাকে মারতেও আসিনি, বন্দি করতেও আসিনি, তোমাকে খাতেও আসিনি, তোমাকে কিচ্ছু করতে আসিনি, তোমাকে খালি কইতে আইছি কি
যে এই যে কিছুদিন পরে যে ফসলগুলো উঠবে, যে কটা গরু মহিষ আসবে, তখন তো প্রচুর আনাগোনা থাকে। এই মাঠ যখন পুরো ফাঁকা হয়ে যায়, ছাগল গরু মহিষ দিয়ে বোঝাই যায়। শীতের দিনে প্রচুর ঘাস হয় কিন্তু এই নিয়রে। তো এই সময়টায় কোনো ছাগল পশু পাখি কিচ্ছুর যেন ক্ষতি না হয়, গাড়ি যেগুলো যাবে একটা গাড়িরও যেন কোনো কিছু না হয়। এই যে আপনার সাইড দিয়ে যাবো, আমি তো জানি আপনার চোখে মুখে করছে, আমি সাইড দিয়ে গেলে আপনি তো আরো নাং ডাকতেন। নাং বুঝেন? নাং তো বুঝবেন না। আপনার সহপাঠীদের ডাকবেন, ডাকার পরে ভয়ঙ্কর রূপে ফিরবেন। আর আমি চাচ্ছি কি জানেন, যে শুধু আপনি টাইট দিয়ে লাভ নাই, গুড়ার থেকে টাইট দিব। এই আপনাকে আজকে আমি সাইড দিয়ে যাচ্ছি, আপনার যত সহপাঠী আছে সবাক ডেকে আনবেন, আমি আপনাদের মেলা লাগাবো, আপনাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বুঝতে পারছেন? আপনাকে যদি কয়া যায় যে আপনাকে এগুলো করেন না, তাহলে তুই বুঝছো আমার মনের আমি তো কথা। শুনবেন। এই দেখো রে, আমি তোদের মনের কথাই না জানি, বারবার একই কথা করছি যে 22 বছর চৌকিদারি করে থানার বারান্দায় আছি। এই তাহলে তুই বুঝে গেছিস আমার অভিনয়, আমি এমনি থেমে আছি, তুই আমাকে ছাড়ি দে খালি। তুই তো জানিসই না, করছি কি তুই আমার সম্বন্ধে দেখিসই নাই। আমি যখন এর টুকা তখন থেকে আমি কারণ কারণ আমি বুঝে গেছিলাম তোর সাথে আমার গরম দিয়ে কাম হবে না, আমার থেমে থাকতে হবে, কারণ তুই আমাকে ছেড়ে দে শুধু। কারণ সাধন করলে হ্যাঁ। শুধু আপনার জিন জাতির না, একটা মানুষের মনের কথাটা নিবার করে নেবে যে সে কি করবে। আর তোর ভিতরে এমন একটা জিনিস আসে আছে, তুই একটা অন্য একটা আমল বাদ করিস যেটা কোনো কবিরাজের মধ্যে নাই, সেটা আমি বুঝে গেছি। গায়েবী রিসালো, গায়েবী মন্ত্র, এসব এসব দোয়া পাঠ করতে হলে অনেক সাধনার প্রয়োজন আছে, অনেক সময়ের প্রয়োজন আছে। বুঝতে পারছেন? খালি এটুকু জানেন, বুঝছেন, যে শুধু আপনার জিন জাতি না, আমি মানুষ জাতির মনের খবরও নিতে পারি। মুখ বুঝি আছে তো কি হয়েছে, মনে মনে যা কই তাই নিলাম। সে মুখ দি কল লাগিলা যে এই সমস্যার জন্য আইছে। তো কি একটা নাটক সাজাইছে, কোনো মতো ছাড়ি দিবি আর আমি বাঘ হয়ে চলে আসবো। যা, তোকে ওপেন ডিক্লার দিলাম, তুই বাঘ লাই, তুই সিংহ, তুই হাতি হয়ে আসিস। আচ্ছা তোর সাথে আমার অফের চ্যালেঞ্জ, যা যা, তুই ছাড়ি দে, তুই যা। ছাড়ি দে, তুই আসিস। কিন্তু যদি কালকে এসে খুঁজি না পাইছি, তো তুই যে প্রান্তে থাকিস, এই শোন, আমি পলানির লোক এই না, পৃথিবীর মধ্যে যদি থাকিস তো খুঁজে টানি বের করে। আমি পলানির জিনিসটা, তুই আসিস, তুই তোরা আজকে 4 জন আসলা, আর 20 জন আসিস তোরা। আমি একা আসবো তোর সাথে, আমি একা আসবো। একালা তোরা আরো 20 জন একলে আসিস, যা। হ্যাঁ, আমার ছাড় দে। 20 জন আসবে, আমি একা আসবো তোর সাথে। বাইসে ভেঙে যাত্রা বলা, তো কথা দিলাম আমি কাল একা আসবো। চ্যালেঞ্জ তো দিলই। আমি একা আসবো, শুধু আমার ক্যামেরাম্যানটাকে নিয়ে আসবো, আমি একা আসবো যা তোর সাথে। আচ্ছা ঠিক আছে, ছাড়ি দে। এই, আমি যদি আমার একটা পালাটা যদি ছাড়ি দিয়ে দিই, বুঝছো, তো কি করবি জানিস? আচ্ছা তোর সাথে আমার কালকেই দেখা হবে, কে কি করতে পারে। তুই কত বড় কবিরাজ হইছু যা, সেটা দেখে নেবো কাল, যা। ধরেন 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 ধরেন, আগুনে পুড়বে, আগুনে পুড়বে। আসলাম ভাই, বড় ধরেন, জিন, ধরেন, 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 বড় ধরেন। জিন, বড় জিন, কাকু, বড় জিন। ভাই এই জিন জাতি, বুঝছেন কাকা? কিছু হয়েছে? না, না না না, কিছু হয় না। শরীরে ব্যথা অনুভব করতেছেন? বুকে একটু ভারী লাগতেছে। মাটি কি হলো? আসলে বিষয়টা হচ্ছে কি, এই শরীফ ভাই এদিকে আসেন, আসলাম ভাই, এগুলো একটু গোছান। আচ্ছা এটা আমার হাতে থাক, এগুলো গোছান, এদিকে আসেন। তো মেস রাখা, আপনি আপনি আমার সাথে আসেন। মাথা টুপি কো? এই যে টুপি কিভাবে গেল ওখানে? ও টুপি দিছিলাম সাথে। আচ্ছা ওইগুলো গোছান আপনারা। তো বিষয়টা হচ্ছে কি, জিন জাতিগুলো মনে করে কি, বুঝছেন, যারা খারাপ, যে আমরা খুব বুদ্ধিমান, হ্যাঁ, যে যত চালাক ভাবে
সেটা তো বোকা বেশি। বোকা বেশি। এই যে একটা কথা আছে না, যে লোকে যারা বড় বলবে বড় সেই হবে। আমি যদি নিজে নিজে বড় হই তাহলে বড় হবো না। ওর সামনে বড় হইলাম কিসের জন্য জানেন? ও খুব খারাপ, প্রচন্ড খারাপ। আর ওই খারাপের জন্য ধরেন অবস্থা খুব খারাপ করা লাগে। ছাড় দিলাম কিসের জন্য জানেন? শুধু ও ভালো করে লাভ নেই। ও ওর যে মানে যতগুলো আছে ওয়াক যখন আমি ভালো করে দেবো, ওই যে একটা কথা আছে না, যে এক বস্তা বেগুন নিলাম আর একটা পোকা বাগুনের ভিতরে ফেলাই দিলাম, সব বাগুনে পোকা হয়ে গেল। ওই পোকা বাড়ায় বাড়ায় সব বেগুন কাটবে। তা তো অবশ্যই। এই এক যদি আমি মানুষ বানা ছাড়ি দেই, আর 5টা খারাপের মধ্যে ও আবার খারাপ হয়ে যাবে। খারাপের সাথে ওই যে সঙ্গ দোষে লোহা বাসে। হ্যাঁ। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক। তো এটাই হচ্ছে মূল কথা। এর জন্য আমি চাচ্ছি যে গোড়ার থেকে একবার সব ঠিক করে দিলাম, বুঝছেন? এই জন্য ছাড়ি দিলাম। আবার কিছু মনে করেন না যে কি আমার ভালো করলো লাই ছাড়ি দিল, শুধু এর জন্যই আমি এই কাজটা করলাম। যাই হোক ভিউয়ার্স, আপনারা বিষয়টা হচ্ছে কি, মানে তাদের সাথে আমি নরমভাবে কথা বলবো না, কারণ তারা যে মায়া জাল দিয়ে আমাকে কষ্টটা দিছে এবং আমাদের টিমের যে একটা অশান্তিটা সৃষ্টি করছিল, এর জন্য আমি চাচ্ছি তাদেরকে গরম দিয়ে ঠিক দেওয়ার চেষ্টা করবো, আর নরম সুরে কথা বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকাল কি হয় আপনারা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল, কারণ ওরা কালকে একা আসবে না। খালি দেখবেন কি খেলা হচ্ছে কালকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।